হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। এই জায়গায় অনেক বাতাস আর সেই লাগে সেই বাতাস। হাঁটতে হাঁটতে শরীরটা খুব ক্লান্ত ছিল, এখন এই বাতাসটা পাইয়া শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেছে, যার কারণে খুব ভালো লাগতেছে। আর সামনে আসে কি এর বয়ে রয়েছে ভাসমান কচুরি পানা। গাইস, আজকে হাঁটতে হাঁটতে অনেক কাহিল লাগতেছে, এর লেগে আল্লাহর রাস্তায় বয়ে রয়েছি। দেখি আধা ঘন্টা বমু বই একটা অটো পাইলে পরে ভাই জামুগা আর আটটাম ভালো লাগতেছে না। এরপর একটা অটো পাইলাম, অটো দিয়ে দৃষ্টিনন্দনের রাস্তাটা পার করলাম, তারপরে নামলাম সান্তানপাড়া ভাসজারের নিচে। সান্তানপাড়া ভাসজারের নিচে থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সান্তানপাড়া মতিনাতুল উমুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। আমার গ্রামের নামও সান্তানপাড়া। আর সামনে অজুখানা থেকে মামা মুখ ধুয়ে আসছে ব্রাশ করার পর। তারপর আমরা চলে আসলাম ফুলুশুরি বাজারের আনিস ভাইয়ের খাবারের হোটেলে। ওইখান থেকে আমরা সকালের নাস্তা সেরে নিলাম আমি আর মামা। ভিডিও করার সময় আমি খেয়াল করি নাই যে সামনে জগ থাকার কারণে মামাকে দেখা যাইতেছে না। তো আমিও খাইলাম মোটামুটি। এই খাবারেই আমার আজকে সকালবেলা কিছু খাইতে হইব না। কিন্তু এখানে একটা খুব মস্ত বড় ভুল হয়েছে। আমি সকালবেলা নাস্তা কইরা গেছি, তারপর যখন সকালবেলা আবার ভাত খাইতে বসছিলাম তখন আমার মনে হয়েছে কেন জানি আজকে আমার খাইতে ভাল লাগতেছে না কোনো কিছুই। কিন্তু আমি ভুইলা গেছি আমি যে সকালবেলা নাস্তা করছি। এটা যখন আমি রাত্রে কইরা ভয়েস ওভার দিতেছি তখন আমার এটা মনে পড়ছে। ছোট ভাই পড়তাছে, ভাবি রানতাছে, আর আম্মা তার নাতিকে নিয়ে ব্যস্ত, তাই আর কিছু বললাম না, চুপচাপ বেরিয়ে পড়লাম। কালকে এটা ঢালাই দিছি, আজকে মোটামুটি শক্ত হয়ে গেছে, আর দু একদিন রাখলে এটা পুরোপুরি শক্ত হয়ে যাব। এরপরে এটা উঠায়া এই জায়গায় রাখতে সুবিধা হইব। কালকে বালু শেষ হয়ে গেছিল গা, এই ঢালাই দিতে দিতে বালু শেষ হয়ে গেছে গা। তারপর আমগোর যেই সামারসিবল পাম্প গাছ ছিল এইটা গাছে পরে মাটির নিচ থেকে এই বালুগুলা উঠছে। তো কিছু রাইখা দিছিল এর আগেই, পরে ওই বালু দিয়ে কাজ চালায় দিছে। এই বালু দিয়েই তারপর ইটের গাঁথনি দিছে। এটার উপর এই ডালায়ের স্ল্যাবটা বসানোর পরে এই টাঙ্কি বসবো। কেরাই দিয়া হ্যাঁ কেরাই দিয়া হ্যাঁ এটা কেডা? আমার ভাতিজা, ওর নাম তাহসিন, ওর বয়স 1 বছর। সবাইকে হাই বলো, হাই দাও সবাইকে, হাই দাও। ওর মুখে এখন কথা ফুটতেছে আস্তে আস্তে। ও একটু দাঁড়াইতে পারে, এক কাইক দুই কাইক হাঁটা দিতে পারে, মানে 1 কদম 2 কদম দিয়ে ঠাস ঠুস পড়ে যায়। বুঝছো কাকু? নায়ক নায়ক সাজতেছে কাকু, বুঝছো? তো এই সময়টা আগের দিন রাত্রে করে রান্না করা হয়েছিল, আর আমি খাই নাই, তাই আমার জন্য রাইখা দিছে। আর আমি চুপচাপ খাইতেছি কারণ খাওয়ার সময় কথা বলা লাগে না, তাই খাইয়া টাইয়া তারপরে আপনাদের রিভিউ দিমু। সেই মজা হয়েছে, তো করা হয়েছে 100-100। ভিডিও করার পর একটা জিনিস খেয়াল করতেছি, আমার মাথার চুলটি অনেক এলোমেলো আলো জলো হয়ে রয়েছে। বালা দেওয়া যায়? হ্যাঁ, বালা দেওয়া যায়। চুল বড় করতেছি। আগে চুল কাটতাম গেলে আব্বাই কইতো এতটুক ছোট ছোট জুতো থাকে চুল, ঠিক এতটুক ছোট ছোট চুল। মানে যখন নাকি ট্রিমার আমগো দিকে ভাইরাল হইছে 2016 সালে, আমি প্রথম ট্রিমার দিয়ে চুল কাটাইছিলাম। আমি দোকানে গিয়ে কইছি মেশিন দিয়ে চুল কাটাম, আমার মেশিন দিয়ে মেরা দেন। কোনো কাটিং দিতাম না, আমি তো তখন কিছু বুঝি না, আমি কই না মেশিন দিয়ে করবো আমি। পরে বেড়া কি করছে, এনতে শুরু করে এতটুকু পর্যন্ত আমারে সেম সাইজ চুল মেশিন দিয়ে মেরে দিছে। তখন তার বুঝি না। বৃষ্টি আইতেছে, সবাই ঘরে যাও। থালা বাসন গাট্টি গুস্কা গুল, গাট্টি বুসকা গুল। সবটি সিদ্ধ করে লিছেন? আরো আছে, আরো আছে। ও
তো বন্ধুরা, সকালবেলা নাস্তা শেষ করার পরে আমি আর ভাই রওনা দিছি আমাদের গন্তব্যে। তো সবাই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানায়েন আপনার মতামত। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।